আপনারা জানেন এই দেশ স্বৈরাচার মুক্ত হলেও ইটনা অষ্টগ্রাম এবং মিঠামনের মাটি এখনো স্বৈরাচার মুক্ত আমরা করতে পারি নাই। একমাত্র ফজলুর রহমান দালালের যারা আছে, ফজলুর রহমানের দোষরেই আজকে এই দেশে এই ইটনা অষ্টগ্রাম মিঠামনে বালু তোলা সহ বিভিন্ন প্রকার টেন্ডারবাজি চাঁদাবাজি করে এই মানুষের বাক রুদ্ধ করে তুলছে। আমরা এই আজকের এই মিটিং থেকে, আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যেন কেন্দ্রীয় বিএনপি সহ জেলা বিএনপিকে আমরা অনুরোধ করব, এই ইটনা অষ্টগ্রাম মিঠামনে তদন্ত করে আমরা যেন সুন্দরভাবে বিএনপি রাজনীতি করতে পারি, সুন্দরভাবে যেন এই সামনে যে কমিটি হবে, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় হয়। সকল বিএনপি নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদের কাছে একটি কথাই আমি তুলে ধরতে চাই। ইটনা অষ্টগ্রাম মিঠামনে আওয়ামী লীগের দূষর ফ্যাসিবাদী সরকারের কিছু দালাল বসবাস করে। সে দালালরা তাদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো কাজ করে, মানুষের লুটপাট করে, মানুষের সম্পদ লুট করে। সেই সমস্ত দালালদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি আরো বলতে চাই যে এই বাকশালী দালালদেরকে যদি আপনারা প্রতিহত না করেন, তাহলে জনগণের জানমাল সম্পদ আপনি রক্ষা করতে পারবেন না। এরা হলো ফজলুর রহমানের বাকশালী দালাল এবং ফজলুর রহমান নিজেও বাকশালের একজন বড় দালাল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদেরকে আমি আরেকটি কথা স্মরণ করে দিতে চাই। এই বাকশালী দালালদের বাংলার মাটিতে জায়গা হবে না। সে বাকশালী দালালদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করবই। আপনারা আরো জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি অর্থাৎ তারেক জিয়ার দল লুটতরাজ করে না, লুটপাটদারিকে বিশ্বাস করে না। যারা লুট করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। আমার ব্যক্তিগত মতে যারা এই ধরনের কুকর্ম এবং লুটপাট করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের এই দল চালানো এবং বিএনপি সংগঠিত করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাই দালালদের থেকে আপনারা দালালদেরকে প্রতিহত করুন এবং দালালদের থেকে দূরে থাকুন। আমাদের কিশোরগঞ্জ 4-এ এক সন্ত্রাসবাজের চাঁদাবাজের একটা গণলীলা তৈরি হয়েছে। এই সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের বিএনপি নেতা আতাউর রহমান আকন্দ প্রতিবাদ করার কারণে তাকে এই মিথ্যা মামলায়, সাইবার মামলায় তাকে অ্যারেস্ট করানো হয়েছে এবং তাকে বিভিন্নভাবে এই করার জন্য এই নির্যাতন করার, হয়রানি করার চেষ্টা চালানো হচ্ছে। আজকে পর্যন্ত এটা করে যাচ্ছে। এছাড়া আমাদের আরো যারা আছে তাদের সবাইকে এইটাই হুমকি দেওয়া হচ্ছে, তোমরা যদি আমাদের কর্মকাণ্ডের বিরোধিতা করো তাহলে আমরা তোমাদেরকে এইভাবে মামলা দিয়ে প্রত্যেককে তোমাদেরকে জেলে প্রবেশ করাবো। কাজে আজকে আমাদের এই মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি কিশোরগঞ্জ 4-এর বিএনপির পক্ষ থেকে। আমরা প্রতিবাদ জানাচ্ছি আপামর জনগণের পক্ষ থেকে এবং আমরা কেন্দ্রীয় বিএনপি এবং জেলা বিএনপিকে অবহিত করতে চাই, আপনারা এইগুলি সরজমিনে এসে তদন্ত করেন, তদন্ত সাপেক্ষে তাদের সঠিক বিচার আমরা চাই। এবং বাকশালী ফজলুর যে নাকি খুনি হাসিনার দূষর, যে স্বৈরাচারী এই দেশ থেকে পালিয়েছে, তারই দূষর আজকে আমাদের এখানে তার সেই স্বৈরাচারী কায়দা নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা এই নির্যাতনের প্রতিবাদ করছি। আপনারা সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবেন। যতক্ষণ পর্যন্ত আমরা বিচার না পাই আমরা এই রাস্তায় থাকবো, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।